শুধু এলো এমনি দেখায় আবার এমনি দেখায় মাছের সোডা পুরো 9 আঙ্গুল পেঁচা ময়ূর হাতি ঘোড়া হাঁস বিভিন্ন পশু পাখি এগুলোর কাছে আমরা নিজেদের মনের অজান্তে শোভাযাত্রা নামক বৈশাখে এই বিদেশি সংস্কৃতি যারা অন্তর থেকে বিশ্বাস করে যায় যে যাত্রায় গেলে আমাদের মঙ্গল হবে ভালো হবে নিয়ে ঢাক কাসরের শব্দ বাজালে এর মঙ্গল হবে উন্নতি হবে তারা নিঃসন্দেহে আমরা সবাই শিরিক করতেছি। যে সুদ খায় যে ব্যভিচার করে আল্লাহর কাছে মাপ চাইলে তওবা করলে সে কিন্তু মাফ পাবে, পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই আছে। আল্লাহ তাআলা শুধুমাত্র তার সাথে শিরককারী ছাড়া সবাইকেই মাফ করে দিবেন, হয়তো কিছু বছর সাজা ভোগ করার পর তারপর তাকে সাজা মুক্ত করে দেওয়া হবে। তো যারা আল্লাহর সাথে শিরিক করে তারা কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোকায় পড়ে আমরা যেই অজান্তে বন্ধু বান্ধবদের সাথে যেই ভুলটা করে ফেলি সেটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখুক। পয়লা বৈশাখ আমাদের দেশে যুগ যুগ ধরেই উদযাপিত হয়েছে, তো এখন আমরা যেভাবে উদযাপন করি সেভাবে হয়নি। বাংলা নববর্ষ তৈরি হয়েছিল ভালো ফসলের মাস গণনা করার জন্য। বাংলার ফসলকে ঘিরেই বাংলার বর্ষপঞ্জিকা তৈরি করা হয়েছিল। আর এখন তো পান্তার সাথে ইলিশ না হলে আমাদের পয়লা বৈশাখ না জমেই ওঠে না। কিন্তু এই বাংলার কয়জন মানুষের ক্ষমতা আছে ইলিশ মাছ কিনে খাওয়ার? কষ্ট করে বাজারে গেলে 350-400 টাকা নিয়ে গেলে কিন্তু হাফ কেজি গরুর গোস্ত কিনে খাওয়া যায়, কিন্তু 300-400 টাকা নিয়ে গেলে কিন্তু ইলিশ মাছ খাওয়া যায় না। এর মতো মধ্যবিত্ত পরিবারে দেখা যায় বছরে 2-3 বার ছাড়া, হাতে গোনা 2-3 বার ছাড়া ইলিশ মাছ তো আনাই হয় না। খাওয়ার রীতিটা আসলে আমাদের দেশে ছিল, কারণ আমাদের দেশের পুরুষেরা যেমন আগেকার দিনে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল এবং প্রত্যেকটা পুরুষের পিছনে একজন নারী ছিলেন, তারা ঘরে ও বাইরে সমান তালে কাজ করত। তো এখন নারী অধিকার নিয়ে কথা বলি, নারীদের চাকরি নিয়ে কথা বলি, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলি। তো আজ থেকে 60 বছর, 70 বছর, 50 বছর আগেও কিন্তু নারীরা কাজ করত। সময় ছিল যখন এই বাংলার 90% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল। গ্রামের প্রায় প্রতিটা পরিবারেই দেখা যেত তারা ঘরের চালের ভাত খেত। তেগোনা 2-1টা পরিবার ছাড়া প্রায় প্রত্যেকটা পরিবারই ছিল গেরস্থ বাড়ি। আর ব্রিটিশ আমলে, জমিদারি আমলে এদেরকে তো শুধু শোষণই করা হয়েছিল, কামলার মতো খাটানো হয়েছিল পূর্ব বাংলার কৃষকদের। পূর্ব বাংলার উল্লেখযোগ্য শিল্প কলকারখানা কিন্তু জমিদারি শাসন ব্যবস্থা উঠে যাওয়ার পরই তৈরি হয়েছিল। তো এখন সবই বন্ধ হয়ে গেছে, 2-4টা আছে পঙ্গুত্ব অবস্থায়। যে বলছিলাম নারীদের কাজ, এরাও কাজ করত পুরুষদের সাথে সমান তালে। এখন বছরে বছরে সন্তান হতো, প্রত্যেকটা পরিবারে দেখা যেত 7 জন, 8 জন, 9 জন, 10 জন করে ছেলে মেয়ে, বিশাল বড় বাড়ি, বিশাল বড় গেরস্ত। দিনে ফজরের আগে ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করতে বসতে হতো বাড়ির মহিলাদের। ধান সিদ্ধ করা, সেগুলোকে শুকানো, ধান ঢেকিতে ছাটা, তারপর উড়ানো। তো আর মেশিন ছিল না যে ধান নিয়ে মেশিনে দিবে, আরেক দিক দিয়ে তুষকুড়া বেরিয়ে যাবে, আরেক দিক দিয়ে চাল বের হবে। তখন ঢেকিতেই ছাটা হতো, আর সেই ধান ছাটার পর তুষকুড়া কুলাতে করে ঝেড়ে ঝেড়ে আলাদা করতে হতো। হালসিয়াটে পাড়িয়ে পাড়িয়ে গম আটা তৈরি করা হতো। সকালবেলা ঘুম থেকে উঠে যে বাহারি রঙের নাস্তা পানি তৈরি করবে, বাড়ির মহিলাদের কাছে এতটা সময় ছিল না। 10-11 জন মানুষের রান্না বান্না করা, 10-11 জন সন্তানই লালন পালন করা, তারপর শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, দেখা যেত প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বার ছিল 10-12 জনের উপরে। এখনকার পুরুষেরা তো 9টায়, 10টায়, 8:30টায়, দেখা যায় যারা চাকরি করে তারা 9টায় 10টায় বাড়ি থেকে বের হয়। এজন্য আমরা সুন্দর করে নাস্তা পানি বানিয়ে দিতে পারি। আর এখন আমাদের কাজ রান্না আর ঘর গোছানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই। এজন্য আমরা খুব সুন্দর করে নাস্তাটা প্রস্তুত করে তাদেরকে দিতে পারি, তারাও খেয়ে যেতে পারে। আর তখনকার পুরুষেরা একদম ফজরের আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই তারা কাজে চলে যেত, একদম অন্ধকার থাকতে বিলে চলে যেত। সকালবেলা নাস্তা বানানোর সময় থাকতো না বেশিরভাগ দিনই, এই জন্য রাতের বেলা ভাত বেশি করে রান্না করে পানি দিয়ে রাখা হতো। করে কোনোদিন যদি সকালবেলা নাস্তা বানানোর সময়ও পাওয়া না যায়, বেশিরভাগ দিনই পাওয়া যেত না, এর মুখে শুনেছি।
বাড়ির পুরুষদেরকে পান্তা ভাত, পেঁয়াজ, মরিচ লবণ দিয়ে ডোলে ভাত খেয়ে চলে যেতে হতো কাজে। এই যুগ যুগ ধরে বাংলার কৃষ্টি কালচারে পান্তা ভাতের সাথে আমাদের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গিয়েছে। এখন সেটাকে এস্থেটিক করতে গিয়ে সেটাকে অপরেট করে ফেলা হয়েছে, বিলাসিতা করে ফেলা হয়েছে। আমরা কেউ যদি ইলিশ ছাড়া পান্তার ভিডিও ছাড়ি তাহলে মানুষ কি ভাববে, চিন্তা ভাবনা করতে হয়। আর তাই তো আজকে 1 বছর আগের আনা সেই ইলিশ মাছের ভিডিওটা আমার কম্পিউটারের গ্যালারিতে ছিল। এখন অন্য ভিডিও ছিল আজকে দিতাম, কিন্তু ভাবলাম যে এই ভিডিওটা কতদিন ধরে আমার গ্যালারিতে পড়ে আছে, এই ভিডিওটাই দিয়ে দিই। তো আমি ছোট মানুষ, অল্প শিক্ষিত মানুষ, তো জানায় বলায় বুঝানোতে ভুল হতে পারে, অনেক কিছুই ভুল হতে পারে। আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই যে দেখেন, আমি সবসময় বলি না, ধনিয়া বড় বড় 2-3টা বোম্বাই মরিচ অনায়াসে খেয়ে ফেলতাম, আর সাথে তো নিজের হাতে রান্না করার সময় বেশি করে শুকনা মরিচের গুঁড়া তরকারিতে দিয়েই দিতাম। তো ওই দিনকে রান্না করেছিলাম মাছের তেল ভুনা আর কি, বেগুন দিয়ে। আমি বেগুন দিয়েই করি, কিন্তু ওই দিনকে পেঁয়াজ দিয়ে করেছিলাম, পেঁয়াজ দিয়ে মাছের তেল ফটকা ভুনা করেছিলাম। আর সকালবেলা যে শুটকি ভাগা করেছিলাম সেটা কতটুকু রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। পাতে সাজানো একটা বোম্বাই মরিচ থাকলে খাওয়ার রুচিটাই আমার অর্ধেকের বেশি বেড়ে যায়, সাথে 1 টুকরো লেবু। এখন আমার মুখের এমন অবস্থা হয়েছে, আমার শাশুড়ি মা যে অল্প মরিচ দিয়ে রান্না করে সেটাও আমার কাছে খাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর হ্যাঁ আপু ভাইয়েরা, মাছের এই যে তেলতেলে ফুটকাটা থাকে না, এটা খেতে কিন্তু খুব মজা লাগে, তাই না? মতো কার কার এই জিনিসটা পছন্দ? এই যে আমি যেটা ছিঁড়ে নিয়ে খাচ্ছি একদম তেলতেলে, আমার ভাইয়ের তো অনেক পছন্দ। আমার ভাই বিদেশ বসে বসে মাছও খেতে পারে না, তার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। আর আমাদের বাড়িতে যখনই পাঙ্গাস মাছ আনা হতো, মাছের তেল ফুটকা কলিজা এগুলো কিন্তু আলাদা করে মচমচা করে ভাজি করে আমাকে আমার ভাইকে দেওয়া হতো। তো আমরা দুজনে ভাগ ভাগ করে খেতাম, তার অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, কলিজার অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, এভাবেই মিলে বেশি খেতাম। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে যে চাল কুমড়াটা রান্না করেছিলাম, এটা ছিল আমাদের ছাদ বাগানের চাল কুমড়া। মাছের মাথা, লেজ, নাইয়ের পিস দিয়ে এই চাল কুমড়াটা দিয়ে ভেজে রান্না করেছিলাম, সাথে ছিল বোম্বাই মরিচ, লেবু। অনেক মজা হয়েছিল সেদিনকার তরকারিটা, দেখে তো খেতে মন চাচ্ছে। এখন কি করি, আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে, ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তো এখন আমার এরকম করে খেতে মন চাচ্ছে। তো এখন তো আর ইলিশ মাছ নাই, এখন কি করি বলেন তো আপু ভাইয়ারা? করার কিছুই নাই, যখন আবার আল্লাহ তাআলা সামর্থ্য দান করবে তখন আনবে, তখন খাবো, আল্লাহ বাঁচায় রাখলে। আর আজকের ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।